আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আপনাদের জন্য আমাদের আয়োজন ভার্ব। আজকে আমরা সহজ ভাষায় ভার্ব কিভাবে জানতে হয়, ভার্বের কাজ কি, ভার্বের প্রকার, ভার্বের এক্সাম্পল সবকিছু আমরা সহজভাবে জানবো। ওকে, তো ভার্ব কি? প্রথমে যদি আমরা সংজ্ঞার দিকে যাই, ভার্ব কি? ভার্ব মানে হচ্ছে এমন সকল ওয়ার্ড বা এমন সকল পার্টস অফ স্পিচ যেগুলো হচ্ছে অ্যাকশন অথবা যে কোনো একটা স্টেট, যে কোনো একটা অবস্থা বর্ণনা করে, মানে কাজ বোঝায়। যে সকল ওয়ার্ড দ্বারা কাজ বোঝায়, অ্যাকশন বোঝায়, সে সকল ওয়ার্ডকে কি বলা হয়? ভার্ব বলা হয়। ওকে, তো আমরা সংজ্ঞা জানলাম। তো আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন হি রানস, সে দৌড়ায়। এই যে রানস, এটা দ্বারা একটা অ্যাকশন বোঝাচ্ছে, এই কারণে এই রানস শব্দটা একটা ভার্ব। ওকে, তারপরে আমরা যদি দেখি যে ভার্বের প্রকার, ভার্ব কয় প্রকার বা ভার্ব কত প্রকারের হতে পারে, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। ওকে, তো ভার্বের প্রকারগুলো আমি এখানে দিচ্ছি। প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে অ্যাকশন ভার্ব। 2 নম্বরে কি আছে? স্টেটিভ ভার্ব। 3 নম্বরে কি আছে? লিঙ্কিং ভার্ব। 4 নম্বরে কি আছে? অক্সিলারি ভার্ব। 5 নম্বরে কি আছে? মডেল ভার্ব। 6 নম্বরে কি আছে? ট্রানজিটিভ ভার্ব। 7 নম্বরে আছে কি? ইনট্রানজিটিভ ভার্ব। আর 8 নম্বরে কি আছে? হচ্ছে ফ্রেজাল ভার্ব। এইখানে 8টা ভার্বের প্রকার দেওয়া আছে। আমরা প্রত্যেকটা কি, এই 8টা প্রকারের যে 8টা প্রকার দেওয়া আছে, প্রত্যেকটার একটু একটু করে অ্যানালিসিস করব উইথ এক্সাম্পল। ক্লিয়ার? ওকে, তো আমরা যদি প্রথমেই কি দেখি, অ্যাকশন ভার্ব। হোয়াট ইজ অ্যাকশন ভার্ব? অ্যাকশন ভার্ব হচ্ছে এমন সকল ভার্ব যেগুলা কাজ করা বোঝায়, মানে হচ্ছে অ্যাকশন, কোনো কাজ বোঝাচ্ছে, কাজটা চলছে, অ্যাকশন আছে এটার মধ্যে, ওই সকল ভার্বকে কি বলা হয়? অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্বের মধ্যে কি কি আছে? অ্যাকশন ভার্বের মধ্যে হতে পারে জাম্প, হতে পারে রান, হতে পারে ওয়াক, হতে পারে রাইট, হতে পারে স্পিক। এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তারপরে যদি আমরা 2 নম্বরে দেখি, 2 নম্বরে কি আছে? 2 নম্বরে হচ্ছে স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বটা কি? স্টেটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব কি, যে সকল ভার্ব হচ্ছে স্টেট বোঝায়। স্টেট মানে কি? অবস্থা বা একটা কন্ডিশন। এটা কোনো অ্যাকশন না, এটা অ্যাকশন না। এই সকল ভার্বের কাজই হচ্ছে অবস্থা বা একটা স্টেট বর্ণনা করবে। ঠিক আছে? সো এর মধ্যে কি কি আছে? এর মধ্যে লাভ আছে, হেট আছে, নো আছে। এইরকম ভার্ব গুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। তারপরে যদি আমরা দেখি, এখানে আমরা দিচ্ছি তারপরের ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্ব কানেক্ট করে, সাবজেক্টের ইনফরমেশন গুলাকে কানেক্ট করে, মানে সাবজেক্টের সাথে ইনফরমেশনকে কানেক্ট করে, ওই সকল ভার্বকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তো লিঙ্কিং ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, এগুলা লিঙ্কিং ভার্ব। তারপর হচ্ছে সিম, সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব। বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? তারপরে তারপরে যদি আমরা যাই, তারপরে প্রকারটা কি বলছিলাম? অক্সিলারি। অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী, হেল্পিং। অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব। এখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব কি? যে সকল ভার্ব সাহায্য করে, যে সকল ভার্ব সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। তো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কত ধরনের? এখানে সেটা বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপরে কি হ্যাভ ভার্ব। এই 3 প্রকার হচ্ছে এখানে আমি দিচ্ছি, আর মডেল আলাদা প্রকার, সেটা আলোচনা করব একটু পরে। তো ডু ভার্ব কোনগুলা? ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপরে হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই 3টা হচ্ছে হ্যাভ ভার্ব। তো এই 3 প্রকার হচ্ছে অক্সিলারি। ওকে, আর আরেকটা অক্সিলারি আছে, সেটা হচ্ছে মডেল। মডেল এর পরের প্রকার মডেল। মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি কি? যে সকল ভার্ব অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু সেটার কাজ ভিন্ন। সেটার কাজ কি? সেটার পরের যে ভার্বটা আসবে সেটা কি করবে? ভার্বের বেস ফর্ম গ্রহণ করবে, অন্য কোনো ফর্ম গ্রহণ করবে না। ওকে, এবং ওই সকল ভার্ব দ্বারা আদেশ, নিষেধ এবং কি নির্দেশ বুঝাবে অথবা রিকোয়েস্ট বুঝাবে। এই সকল ভার্ব হচ্ছে, বা ভবিষ্যতের কোনো কাজ বুঝাবে, এই সকল ভার্ব হচ্ছে মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারি কোনগুলা? শেল, উইল, ক্যান, মে। ঠিক আছে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এইখানে আমি পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে মডেল অক্সিলারি। ওকে, তারপরের প্রকার কোনটা? তারপরের প্রকার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মোস্ট ইম্পর্টেন্ট। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্বের পরে অবজেক্টের দরকার হয়। কি বললাম? যে সকল ভার্বের পরে অবজেক্টের দরকার হয়, সে সকল ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়।
যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখছি বা লিখি, এই যে রাইটের পরে কি আছে, অবজেক্ট লেটার আছে, সুতরাং এই রাইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তার মানে আমি আবার যদি বলি ট্রানজিটিভ ভার্বটা কি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট দরকার হয়, অবজেক্ট রিকোয়ার্ড, মাস্ট একটা অবজেক্ট থাকতে হবে, ওই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। ক্লিয়ার? তারপরে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্বের পরে অবজেক্ট দরকার নাই, অবজেক্ট আসে না, সেই ভার্বগুলোকে কি বলা হয়? ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। ক্লিয়ার? তো আমি যদি একটা উদাহরণ দেই যে হি রানস ইন দ্য মর্নিং, সে সকালে দৌড়ায়, এই যে রানসের পরে কিন্তু অবজেক্ট নাই। এখন অনেকে বলবে ইন দা মর্নিং, ইন দা মর্নিং হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট না। সো রানসটা হচ্ছে এখানে কি? ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বুঝলাম। তারপরে হচ্ছে সর্বশেষ যে ভার্বের প্রকার সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বটা কি? ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন সকল ভার্ব যেটা প্রিপোজিশন সহ গঠিত হয়, মানে একটা ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হবে, মানে এটা বিশেষ শর্ত প্রদান করবে। যেমন আমরা যদি উদাহরণ দিই সেটা হচ্ছে গিভ আপ, লুক আফটার, ঠিক আছে, পয়েন্ট এট, এইম এট, এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার? মানে ফ্রেজাল ভার্ব হচ্ছে যে ভার্ব এবং প্রিপোজিশন যুক্ত হয়ে একটা বিশেষ অর্থ প্রদান করবে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের ভার্বের আলোচনা। আমরা ভার্বের ডেফিনিশন পড়লাম, এক্সাম্পল পড়লাম এবং আমরা ভার্বের প্রকার পড়লাম। আশা করি আপনারা এর থেকে কিছুটা অন্তত শিখতে পেরেছেন। আপনারা যদি কিছু শিখেন সেটাই আমাদের জন্য সার্থকতা। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।